নমস্কার। সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে কলেজের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। আপনারা প্রত্যেকেই জানেন ফর্ম ফিল আপ করতে করতে বহু মানুষের অনেক সমস্যা হতে পারে, ফর্ম ভুলভাবে সাবমিটও হয়ে যেতে পারে। তাহলে কি করবেন? বহু কমেন্ট আসছে যে তারা ফর্ম ভুল সাবমিট করে ফেলেছেন, এডিট কি করে করব? বিশেষ করে যেখানে মার্কসের জায়গা আছে বা যেখানে পাস মার্ক দেওয়ার জায়গা আছে সেখানে ভুল হয়ে গেছে, কলেজ চয়েসও হয়ে গেছে, তাহলে ফর্ম এডিট কি করে করব? এডিট অপশন কিন্তু খুবই সহজে আপনারা পেয়ে যাবেন। এখানে দেখুন যে মেন ড্যাশবোর্ড আছে, ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর দেখুন এটা কিন্তু একটা সম্পূর্ণ ফিল আপ হওয়া ফর্ম। এখানে আমি কলেজ চয়েসও করে ফেলেছি। এখানে দেখুন আপডেট প্রোফাইল বলে একটা অপশন আছে, এটির ওপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একদম শেষ অপশন পেয়ে যাবেন এডিট, এই অপশনটাই ক্লিক করবেন। এখান থেকে আপনি ইমেল চেঞ্জ করতে পারবেন, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন এবং এডিট প্রোফাইল বলে একটা আনলকের অপশন দিচ্ছে। এটার উপর যখনই ক্লিক করবেন আপনি কিন্তু সমস্ত কিছু এডিট করতে পারবেন। কি কি এডিট করতে পারবেন না সেটাও আমি বলে দেবো এবং সেটার সলিউশন কি আছে সেটাও আমি আজকের এই ভিডিওতে বলে দেবো। আমি এডিট প্রোফাইল অপশনে ক্লিক করছি, তারপর আবার কনফার্ম অপশনে ক্লিক করছি। দেখুন এখানে মেসেজ চলে এলো, সাকসেস, নাও ইউ ক্যান এডিট ইউর প্রোফাইল। এবার কি কি এডিট করা যাবে এবার দেখে নেবো। পার্সোনাল ইনফরমেশন অপশনে আমি চলে আসছি। এখানে খেয়াল করে দেখুন রেজিস্ট্রেশন করার পর, মানে রেজিস্ট্রেশন করার সময় যে ডিটেলগুলো আপনি দিয়েছিলেন সেগুলো ছাড়া বাদ বাকি সবই কিন্তু এখানে এডিট করা যাবে। যেমন ন্যাশনালিটি, হোম ডিস্ট্রিক্ট, এগুলো আপনি রেজিস্ট্রেশন করার সময় দিয়েছিলেন, এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন না। এখানে আপনার নাম চেঞ্জ করতে পারবেন, আধার নাম্বার মিস্টেক হয়ে গেলে চেঞ্জ করতে পারবেন, ডেট অফ বার্থ কারেকশন করা যাবে না। এখান থেকে আপনার রিলিজিয়ান চেঞ্জ করতে পারবেন, হিন্দু না মুসলিম, মাদার টাং চেঞ্জ করতে পারবেন, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেল যদি কিছু ভুল হয়ে যায় সেটাও কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। অ্যাড্রেস ডিটেল কিন্তু এডিটেবল, অ্যাড্রেস ডিটেলও আপনি চেঞ্জ করতে পারবেন। অ্যাডিশনাল ইনফরমেশন এডিটেবল, এটাও আপনি চেঞ্জ করতে পারবেন। এবার চলে আসছে আসল জায়গা, মার্কস এডিট করা যাবে কিনা। মার্কসও কিন্তু আপনারা এডিট করতে পারবেন, সেটা মাধ্যমিক হোক বা উচ্চ মাধ্যমিক হোক। ডকুমেন্ট আপলোড যদি ভুল হয়ে যায় সেটাও এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন। তারপর চলে আসছে প্রিভিউ সেকশন। এবারে আপনারা কি কি এডিট করলেন বা কি কি ফিল আপ করেছেন সেগুলো দেখে নেবেন। এবার আপনাদের যেটা মেন প্রশ্ন সেটা হলো রেজিস্ট্রেশনের সময় যদি কিছু ভুল হয়ে যায়, মানে ডেট অফ বার্থ ভুল হয়ে গেছে, উচ্চ মাধ্যমিকের পাসিং ইয়ার ভুল দিয়ে ফেলেছেন, সেগুলো তো এডিট করা যাচ্ছে না ওইভাবে, বা আগে যেভাবে আমি দেখালাম সেগুলো ইনঅ্যাক্টিভ থাকছে। যদি রেজিস্ট্রেশনে কিছু ভুল হয়ে যায় তাহলে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের যে মেন ওয়েবসাইট আছে তার 4 নম্বর অপশন FAQ মানে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, সেখান থেকে বাংলা সেকশনে চলে আসবেন। তার 37 নম্বর কলাম আছে, দেখুন নিবন্ধীকরণের সময় যদি আবেদনকারী এমন কোনো ভুল করে যা এডিট করা যাবে না, যেমন রেজিস্ট্রেশন নাম্বার, পাসিং ইয়ার, যেটার কথা আর কি আমি বললাম, সেরকম যদি ভুল হয়ে যায় সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে এখানে দেখুন 3টে নাম্বার দেওয়া আছে, যদিও সেই নাম্বারগুলো সবসময়ই ব্যস্ত অথবা কখনো কখনো ফুল রিং হয়ে যায়, কেউ ফোন তোলে না, তাও কিন্তু আপনাদের চেষ্টা করতে হবে এই নাম্বারগুলোকে ফোন করতে হবে, ফোন করে জানাতে হবে যে আমার এটা রেজিস্ট্রেশন নাম্বার ছিল, এটা ইমেল আইডি এবং এটা হলো ফোন নাম্বার, এই নাম্বারে ভুলবশত কিছু রেজিস্ট্রেশন হয়ে গেছে, আমার আইডিটা যেন ডিলিট করে দেওয়া হয়। তারা ডিলিট করে দিলে তবেই কিন্তু আপনি আবার নতুন করে রেজিস্ট্রেশন করতে পারবেন। তারা যতক্ষণ না ডিলিট করছে তার আগে কিন্তু আপনি নতুনভাবে রেজিস্ট্রেশন করতে পারবেন না। এবার যদি রেজিস্ট্রেশন ভুল হয়ে যায় এবং আপনারা যদি ওটাকে ডিলিট না করে নতুন করে রেজিস্ট্রেশন করতে যান, সেক্ষেত্রে নাম ধামে কোনো প্রবলেম নেই। যখনই আপনাদের এই ক্লাস 12-এর রেজিস্ট্রেশন নাম্বারটা পুট করে বা এখানে সমস্ত কিছু ফিল করে আপলোড করতে যাবেন, মানে ডকুমেন্ট আপলোড হয়ে যাওয়ার পর যখন কমপ্লিট রেজিস্ট্রেশন করতে যাবেন তখন দেখাবে এই ক্যান্ডিডেট অলরেডি রেজিস্টার হয়ে আছে এই পোর্টালে। আপনি নতুন ফোন নাম্বার, নতুন ইমেল আইডি দিলেও কিন্তু সেম প্রবলেম হবে। কিন্তু অন্যান্য কলেজে যখন কলেজ ওয়াইজ ফর্ম ফিল আপ হতো গত বছর পর্যন্ত, সে কথা বলছি, সেক্ষেত্রে দেখা যেত কলেজে যখন ফোন করা হতো এবং এরকম রেজিস্ট্রেশনে যখন ডিলিট করা যেত না, তারা বলতেন রেজিস্ট্রেশন নাম্বার পুট করার আগে যদি 2-1টা স্পেস দেওয়ার পর তারপর রেজিস্ট্রেশন নাম্বারটা পুট করা হয় তাহলে কিন্তু নতুনভাবে রেজিস্ট্রেশন করা যাবে। এবং এই পোর্টালেও কিন্তু সেই ফ্যাসিলিটিটা আছে, যদি আপনারা রেজিস্ট্রেশন নাম্বার পুট করার আগে 1টা বা 2টো স্পেস দিয়ে তারপর রেজিস্ট্রেশন নাম্বারটা পুট করে তারপর যদি রেজিস্ট্রেশন করেন তাহলে দেখবেন সেম রেজিস্ট্রেশন নাম্বারে কিন্তু আর একবার রেজিস্ট্রেশন হয়ে যাচ্ছে। তবে যেহেতু ওয়েবসাইটে মেনশন করা আছে আগে ডিলিট করতে হবে এরকম, এটা তো অ্যাকচুয়ালি লিগালি নিয়ম না, এটা হলো বাইপাস পদ্ধতি। তো যদি আপনারা ফোনে পেয়ে যান তো ভালো, যদি না পান এখনও তো 7 তারিখ পর্যন্ত সময় আছে, একটু চেষ্টা করে যান, আশা করি আপনারা ফোনে পেয়ে যাবেন ওনাদের এবং তখন কাজটা করতে পারবেন। একান্তই যদি না হয় তখন এই প্রসেস ফলো করে দেখতে পারেন। তবে সেটা কলেজ ওয়াইজ ছিল আর এটা হচ্ছে সেন্ট্রালাইজ পোর্টাল, তবে কতদূর এই সিস্টেম কার্যকরী হবে সেটা কিন্তু আমার জানা নেই, তবে লিগেল নিয়মে করাটাই ভালো। আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।